এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে স্ল্যান্টিং লাইন ইন্ট্রোডিউস করার আগে স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন আমরা ইন্ট্রোডিউস করিয়েছি বাচ্চাকে। তো বাচ্চা সেই সমস্ত লেটার প্র্যাকটিস করে কিছু লেটার লিখতেও শিখেছে। যেগুলো স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন দিয়ে যে লেটারগুলো লেখা সম্ভব সেইগুলো আমরা লিখতে শিখিয়েছি বাচ্চাকে। সেই লেটারগুলো হয়ে যাবার পর আমরা স্ল্যান্টিং লাইন ইন্ট্রোডিউস করব। এই স্ল্যান্টিং লাইনও সেরকম ঠিক স্টার্টিং পয়েন্ট আর স্টপিং পয়েন্ট দিয়েই শুরু করব, যাতে করে বাচ্চা নিজের লিমিটেশনটা বুঝতে পারে, যাতে করে বাচ্চা নিজের বাউন্ডারিটা বুঝতে পারে, ঠিক কতটা ওকে লিখতে হবে সেটা বুঝতে পারে। তো এবার দেখুন একইভাবে মার্কার পেন দিয়ে বা মোটা চক দিয়ে বা মোটা কালার পেন্সিল ইউজ করে আমরা এইভাবে ওকে ডট ডট করে দেব, যাতে করে বাচ্চা সেই ডটগুলোকে ট্রেসিং করে ওরা স্ল্যান্টিং লাইন টানতে শেখে, একটা বাঁ দিকে এবং আর একটা ডান দিকে। এইভাবে যখন ওরা সুন্দরভাবে স্ল্যান্টিং লাইন 1 সপ্তাহ ধরে টানা প্র্যাকটিস করবে, তারপরে ওরা স্ল্যান্টিং লাইন খুব ভালোভাবেই টানতে শিখে যাবে আশা করি। তো 7 দিন থেকে 10 দিন আপনারা এইভাবে স্ল্যান্টিং লাইনটা অভ্যাস করাবেন। তারপর আমরা স্ল্যান্টিং লাইন দিয়ে কি অক্ষর লিখতে যেতে পারে সেই অক্ষরগুলো আমরা করাবো। তো স্ল্যান্টিং লাইন 1 সপ্তাহ প্র্যাকটিস করানোর পর আমরা স্ল্যান্টিং লাইন দিয়ে যে সমস্ত লেটারগুলো হয় সেই সমস্ত লেটারগুলো বাচ্চাদেরকে ওইভাবেই ট্রেসিং করে দেবো, সেই রকমভাবে তার ওপরে ট্রেস করে ওরা লিখতে শিখবে। কি আছে লেটার A K M N V W X Y Z। এই লেটারগুলো আপনারা বুঝতেই পাচ্ছেন, স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন এবং স্লিপিং লাইন, এই তিনটে ইউজ করেই করা যেতে পারে। যেহেতু আগের দুটো ওরা আগেই শিখে গেছে, সেই জন্য এই লেটারগুলো লিখতে ওদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এগুলো আমরা ডট দিয়ে করাবো, যাতে করে ওরা ট্রেসিং করতে করতে শিখে যাবে।